হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। গুড মর্নিং সবাইকে, আবারও ওয়েলকাম ইংলিশম্যান ইউটিউব চ্যানেলে। দেখো, আমাদের যে 32 দিনের যে একটা সিরিজ চলছে আমাদের 24শে জুলাই থেকে 24শে আগস্ট পর্যন্ত, তার আজকে আমাদের ডে 15। ওকে, ট্রান্সলেশনের ক্লাস 35। অলরেডি আমরা 34টা ক্লাস করে নিয়েছি। ট্রান্সলেশন অলরেডি আমরা 34টা ক্লাস করে নিয়েছি। আজকে আমাদের 35th ক্লাস আমরা করব। কেমন? 35th ক্লাস আমরা করব। চলো, তো ট্রান্সলেশন করতে গেলে আমরা কি করি? আমরা জানি যে স্যার আমরা প্রথমে কি করে নেব, একবার পুরো প্যাসেজটাকে গো থ্রু করে নেব। পুরো প্যাসেজটাকে গো থ্রু করে নেওয়ার পরে প্রত্যেকটা সেন্টেন্স পার্ট পার্ট করে করে আমরা পড়ব। দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান ছিলেন। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন সুযোগ্য সন্তান সুযোগ্য পিতার, মানে যে একজন যোগ্য সন্তান ছিলেন, যোগ্য পিতার যোগ্য সন্তান, তাই না? তিনি কেবল সাম্রাজ্য বৃদ্ধি করিয়াই ক্ষান্ত হন নাই। তিনি যে শুধু সাম্রাজ্য বিস্তার করেছেন এরকমটাই নয়, তিনি একটি সুদক্ষ শাসন ব্যবস্থা স্থাপন করেন। তিনি একটা ভালো শাসন ব্যবস্থাও করেছেন। শুধু সাম্রাজ্য বিস্তার করেছেন এরকমটা নয়, তিনি কি করেছিলেন? তিনি একটা ভালো শাসন ব্যবস্থারও স্থাপনা করেছিলেন। বিদেশি পর্যটকদের বর্ণনায় এই শাসন ব্যবস্থার প্রশংসা রহিয়াছে। যদি বিদেশি পর্যটকদের বর্ণনা দেখি, তাদের লেখা বইপত্র যদি আমরা দেখি, তাহলে এই শাসন ব্যবস্থা কার? এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থার একটা কী রয়েছে স্যার? প্রশংসা আমরা দেখতে পাই। জনসাধারণের অবস্থা খুবই ভালো ছিল। সেই সময় জনসাধারণ অত বেশি কষ্ট পেত না, তারা সুখী জীবনযাপন করত। ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের প্রশংসা করিয়া গিয়েছেন। কি করেছেন তিনি? ফাহিয়েন যে ছিলেন, তিনি কি করেছেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থার প্রশংসা করে গেছেন। গুপ্ত শাসকেরা কোনো কঠোর শাস্তি দেওয়া ব্যতিরেকেই শাসন করিতেন, মানে শাস্তি দেওয়া ছাড়াই, কঠোর শাস্তি না দিয়েই, ব্যতিরেকে মানেই স্যার ছাড়াই, কি বলতে পারি? ছাড়াই, মানে কঠোর শাস্তি না দিয়েই তারা শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। ফাহিয়েন মৌর্য রাজপ্রসাদ চিকিৎসালয় দেখিয়া বিস্ময়াভূত হইয়াছিলেন। তিনি মৌর্যদের রাজপ্রাসাদ বা চিকিৎসালয় বলো, যেটাই দেখেছেন সেটা দেখে তিনি কি হয়ে গেছিলেন? তিনি বিস্ময়াভূত হয়ে গেছিলেন। বিস্ময়াভিভূত হয়ে গেছিলেন মানে মানে অবাক হয়ে গেছিলেন। তাই গুপ্ত রাজগণের অধীনে ভারত সাম্রাজ্যের পুনর্গঠন ভারত ইতিহাসের এক গৌরব উজ্জ্বল অধ্যায়। তাহলে আমরা বলতে পারি যে এই কারণে হ্যাঁ, যে গুপ্ত রাজগণের অধীনে ভারত সাম্রাজ্যের পুনর্গঠন যেটা হয়েছিল ভারত ইতিহাসের এক গৌরব উজ্জ্বল অধ্যায় হিসাবে আমরা দেখতে পাই। ওকে, চলো এবার আমরা করি কি স্যার? লাইন বাই লাইন ব্রেক করে করে করি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান ছিলেন। তাহলে কি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্যার সাবজেক্ট ছিলেন, স্যার ভার্ব কি ছিলেন? সুযোগ্য সন্তান। অবজেক্ট কার ছিলেন? সুযোগ্য পিতার, তাই না? তাহলে কি হবে? এই যে ছিলেন মানে কোন টেন্স হবে বলো? ছিলেন মানে সিম্পল পাস্ট টেন্স। ছিলেন মানে স্যার সিম্পল পাস্ট টেন্স। ওকে, সিম্পল পাস্ট টেন্স। তাহলে চলো, চন্দ্রগুপ্ত টু ওয়াজ, এই যে চন্দ্রগুপ্ত টু ছিলেন কি ছিলেন? সুযোগ্য সন্তান, তাই না? তাহলে কি হবে? ওর দি সন। তাহলে চন্দ্রগুপ্ত ছিলেন কি? তাহলে চন্দ্রগুপ্ত স্যার সাবজেক্ট, দ্বিতীয় চন্দ্রগুপ্ত টু মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ওয়াজ স্যার ভার্ব, ছিলেন কি? ছিলেন সুযোগ্য সন্তান। তাহলে ওর দি সন অবজেক্ট, কি ছিলেন? সুযোগ্য সন্তান, কিসের? সুযোগ্য পিতার। তাহলে কি হবে? অফ এ ওর দি ফাদার। তিনি কি ছিলেন? সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান ছিলেন। ওকে, আচ্ছা চলো নেক্সট দেখো। সিম্পল পাস্ট টেন্সে করলাম আমরা। নেক্সট যেটা দেখো, নেক্সট কি রয়েছে?
নেক্সট বলছে তিনি কেবল সাম্রাজ্য বৃদ্ধি করিয়ায় ক্ষান্ত হন নাই। ক্ষান্ত হন নাই মানে তিনি তৃপ্ত হন নাই বলতে পারি, বা তিনি চুপ করে থাকেননি বলতে পারি, তাই না? তাহলে তিনি চুপ করে থাকেননি, ক্ষান্ত হন নাই মানে থাকেননি, তাই না স্যার? ভার্ব তিনি মানে তিনি চুপ করে ছিলেন না, তিনি তারপরেও কিছু করেছিলেন। কি করেছিলেন? শাসন ব্যবস্থা স্থাপন করেন, তাই না? তাহলে কি করব? হি ওয়াজ নট কন্টেন্ট। কি হবে? তিনি কি হননি? তিনি ক্ষান্ত হননি। হি ওয়াজ নট কন্টেন্ট। কন্টেন্ট মানে শান্ত হওয়া বা চুপ করে যাওয়া, স্যাটিসফাইড হয়ে যাওয়া যেটা। তাহলে হি ওয়াজ নট কন্টেন্ট, তিনি ক্ষান্ত হননি। তাহলে হিটা কি ছিল স্যার? সাবজেক্ট, ওয়াজ নটটা হেল্পিং ভার্ব আর অ্যাডভার্ব, নট মানে শান্ত হন নাই, নেগেটিভ করেছি, তাহলে ওয়াজ নট কন্টেন্ট, তিনি কি হননি? শান্ত হননি। ওকে, এটা কি টেন্সে স্যার? সিম্পল পাস্ট টেন্সে। কি টেন্সে স্যার? সিম্পল পাস্ট টেন্সে। ওকে, কিসে? সিম্পল পাস্ট টেন্সে। তিনি শান্ত হন নাই। এই যে হওয়ার জন্য কি দিলাম? অজ। হওয়া অর্থে পাস্ট টেন্স হলে কি হবে স্যার? বি ভার্বের পাস্ট ফর্ম হবে। তো অ্যামিজার থেকে ওয়াজ ওয়ার হয়েছে, তাই না? শান্ত হন নাই কি করে? সাম্রাজ্য বৃদ্ধি করিয়াই। সাম্রাজ্য বৃদ্ধি করিয়াই, তাহলে কি হবে? উইথ মেয়ারলি। দেখো এই যে শুধু বৃদ্ধি করিয়াই, করিয়াই মানে শুধু এটা করেননি, কেবল, এই যে কেবল করিয়াই, কেবল, কেবল কি কেবল কথাটা আছে, তাহলে আমরা কি দিলাম? মেয়ারলি। কি দিলাম স্যার? মেয়ারলি, তাই না? মেয়ারলি। কি সাম্রাজ্য বৃদ্ধি করিয়াই, কেবল কি দিলাম? মেয়ারলি। তাহলে সাম্রাজ্য বৃদ্ধি করিয়াই মানে কি হবে? উইথ মেয়ারলি expanding the empire, expanding the empire। তিনি কি হননি? শান্ত হননি। কি করে? উইথ মেয়ারলি, কেবলমাত্র, এক্সপ্যান্ডিং মানে বিস্তার করে, দা এম্পায়ার কি? সাম্রাজ্য। তাহলে সাম্রাজ্য বৃদ্ধি করিয়াই, তাহলে কি করলাম? সাম্রাজ্য বৃদ্ধি করিয়াই, সাম্রাজ্য বৃদ্ধি করে কি করলাম আমরা? এক্সপ্যান্ডিং দ্য এম্পায়ার, এক্সপ্যান্ডিং দ্য এম্পায়ার। ওকে, তারপরে কি বলছে? তিনি একটি সুদক্ষ শাসন ব্যবস্থা স্থাপন করেন। তিনি একটি সুদক্ষ শাসন ব্যবস্থা এস্টাবলিশ করেন। তাহলে কি করতে পারি? হি, আচ্ছা, তাহলে তিনিটা কি বলো? তিনিটা স্যার আমাদের সাবজেক্ট। স্থাপন করেন মানে স্থাপন করেছিলেন, করেন মানে স্থাপন করেছিলেন, তাই না? তাহলে স্যার কি? ভার্ব। তাহলে কি টেন্স? V2 মানে কি স্যার? সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। তাহলে হি অলসো, তিনি কি করেছিলেন? হি ওয়াজ নট কন্টেন্ট করেছিলাম, তাহলে হি অলসো, তিনি উপরন্তু আরো কি করেছিলেন? তিনি কি করেছিলেন বলো? হি অলসো established, he also established তাহলে কি হলো স্যার? ভার্ব, V2। কি করেছিলেন? কি স্থাপন করেছিলেন বলো? এক সুদক্ষ শাসন ব্যবস্থা, একটি সুদক্ষ শাসন ব্যবস্থা, সুদক্ষ শাসন ব্যবস্থা। তাহলে অবজেক্ট, he also established a। এবারে সুদক্ষ শাসন ব্যবস্থার জন্য আমরা কি দিতে পারি বলো? সুদক্ষ শাসন ব্যবস্থার জন্য কি দিতে পারি? সুদক্ষ, he established a এফিসিয়েন্ট। কি দিতে পারি? এফিসিয়েন্ট। he was to establish a efficient administration, administration। he also established a কোনো হবে, established efficient, an efficient
অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, চলো ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো, বিদেশি পর্যটকদের বর্ণনায় এই শাসন ব্যবস্থার প্রশংসা রহিয়াছে। কি রয়েছে? রহিয়াছে, এটা কি স্যার? ভার্ব। তো এই টেন্সটা কি টেন্স হবে? কি টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট। কি টেন্স করবো স্যার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। ওকে, তাহলে তাহলে কি করব দেখো, the administration, মানে এই যে শাসন ব্যবস্থা, has been praised, এই যে রহিয়াছে, প্রশংসা রহিয়াছে মানে প্রশংসিত হয়েছে, has been praised প্রশংসিত হয়েছে। তাহলে এই শাসন ব্যবস্থা প্রশংসিত হয়েছে, এই শাসন ব্যবস্থা প্রশংসা রহিয়াছে, যা কি করলাম? প্রশংসিত হয়েছে। ওই ভাবটা কি করলাম? চেঞ্জ করলাম, প্রশংসিত হয়েছে। কোথায়? বিদেশি পর্যটকদের বর্ণনায়, বিদেশি পর্যটকদের বর্ণনায়। ইন দ্য অ্যাকাউন্টস অফ, ইন দ্য অ্যাকাউন্টস অফ মানে বর্ণনায়, ইন দ্য অ্যাকাউন্টস অফ মানে বর্ণনায়, ইন দ্য অ্যাকাউন্টস অফ ফরেন ট্রাভেলার্স। কোথায়? বিদেশি পর্যটকদের বর্ণনায়। তাহলে এই যে ফরেন, ইন দ্য অ্যাকাউন্টস অফ মানে বর্ণনায়, হ্যাঁ কোথায়? ফরেন ট্রাভেলার্স, ফরেন যারা, বিদেশি যারা পর্যটক ছিল। আচ্ছা, এবার একটা পয়েন্ট, এই পয়েন্ট কি স্যার? অনেকে বলবে এক্ষুনি কমেন্ট করে, স্যার সিম্পল পাস্ট হতে হতে কেন আপনি এখানে, কেন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলেন? অনেকে বলবে যে স্যার আপনি কেন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলেন। আচ্ছা, আমরা যেটা বলছি তাহলে কি বলছে? যে এখানে প্রশংসা রয়েছে, মানে করেছি কোনো একটা সময় কাজ, এখনো এই প্রশংসাটা ক্যারি অন, আমরা পড়ছি বলে জানতে পারছি। তার মানে আমরা কি করছি? আমরা প্রেজেন্ট টাইমে, প্রেজেন্ট টাইমকে ফোকাস করছি। কারণ আমরা কি করছি? প্রেজেন্ট টাইমকে, বর্তমান সময়কে ফোকাস করছি, সেই জন্য আমরা কি করলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলাম। আচ্ছা, অনেকে বলবে স্যার তাহলে কি হবে যদি আমরা পাস্ট টেন্স ইউজ করি, পাস্ট টেন্স ইউজ করি, তার মানে কি হবে ব্যাপারটা? তার মানে স্যার আমরা কোন টাইমটাকে ফোকাস দিচ্ছি? স্যার আমরা পাস্ট টাইমটাকে ফোকাস করছি। প্রশংসা করেছিলেন কোনো একটা সময়, মানে যে সময় লিখেছিলেন সেই সময়টাকে ফোকাস করছি। কি বললাম? যেই সময় লিখেছিলেন সেই সময়টাকে ফোকাস করছি। কিন্তু এখানে এই যদি কনটেক্সটটাকে দেখা যায় তাহলে স্যার এখন আমরা যখন পড়ছি সেই সময়টাকে ফোকাস করছি। বুঝতে পারলাম? তাহলে যদি বলা হয় স্যার কি, যদি বলা হয় যে এটা পাস্ট টাইম কে ফোকাস করলে পাস্ট টেন্স ইউজ করা যাবে, কিন্তু
কনটেক্সচুয়ালি এরর হয়ে যাবে, কনটেক্সচুয়ালি এটা ভুল হবে। বোঝাতে পারলাম? তাহলে কনটেক্সট বলতে আমরা এখন পড়ছি এই রিগার্ডে প্রেজেন্ট টাইমকে ফোকাস করছি, সেই জন্য আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করলাম। যখন আমরা যদি পাস্ট টেন্স ইউজ করতে যাই তাহলে যে সময় লিখেছিলেন সেই সময়টাকে ফোকাস করছে, তাহলে সেই জন্য আমরা কি করলাম স্যার এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলাম। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি। এটা নিয়ে কনফিউশন থাকবে না, এটা নিয়ে কনফিউশন থাকবে না। এটা একটা সময় এর আগে আমি একটা প্যাসেজে দেখেছিলাম অনেকবার টেন্স নিয়ে কনফিউশন হচ্ছে অনেকের। চলো, জনসাধারণের অবস্থা খুবই ভালো ছিল, তাহারা সুখী জীবনযাপন করিত, তারা সুখী জীবনযাপন করিত। এবার দেখো এই যে যদি এখানে বলো জনসাধারণ অবস্থা খুব ভালো ছিল, সুখী জীবনযাপন করতো, এটা কোন সময়কে ডিনোট করছে, কোন সময়কে ফোকাস করছে বলো দেখি, বলো এটা কোন সময়কে ফোকাস করছে? স্যার এটা তো আমাদের পাস্ট টাইমকে ফোকাস করছে, তাই না? কি করছে? পাস্ট টাইমকে ফোকাস করছে, তাই না? তাহলে অবস্থা, জনসাধারণ অবস্থা খুবই ভালো ছিল, এই যে ভালো ছিল স্যার ভার্ব, জনসাধারণের অবস্থা, জনসাধারণের অবস্থা, তাই না? তাহলে কি করব? the condition of the common people, কি বললাম? জনসাধারণ অবস্থা, দ্য কন্ডিশন অফ কমন, দ্য কন্ডিশন অফ দ্য কমন পিপল খুবই ভালো ছিল, ওয়াজ ভেরি গুড। এই যে ছিল, তাহলে কোন পাস্টে করলাম? সিম্পল পাস্টে করলাম। কেন করলাম এটা স্যার? পাস্ট টাইমকেই কি করছে? ফোকাস করছে। একটু বোঝো, কনটেক্সট জিনিসটা বুঝতে শেখো। চলো নেক্সট বলছে তাহারা সুখী জীবনযাপন করিত, তাহারা সুখী জীবনযাপন করিত, তাহলে কি হবে? দে লিভড, এই যে জীবনযাপন করিত, জীবনযাপন করিত, স্যার ভার্ব তাহারা, স্যার সাবজেক্ট সুখী, সুখী জীবন, তাই না? তাহলে এটা কি স্যার? অবজেক্ট। ওকে, তাহলে দে লিভড আ হ্যাপি লাইফ, দে লিভড আ হ্যাপি লাইফ, দে লিভড আ হ্যাপি লাইফ। দেখো তাহলে এটা কি করলাম স্যার? এটাও সিম্পল পাস্টে করলাম। কেন টেন্সটা চেঞ্জ হলো আশা করি বোঝাতে পেরেছি। এই জিনিসটা আরেকবার যদি না পারো আরেকবার বোঝার চেষ্টা করো, প্রেজেন্ট টেন্সটাকে কোন সময় ফোকাস করছে, পাস্ট টাইম কোনটা ফোকাস করছে, আরেকবার রিওয়াইন্ড করে দেখে নিয়ে তারপর জিনিসটাকে স্যাঙ্গুইন হও। বলতে পারলাম? চলো নেক্সট দেখো, বলছে ফাই হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে প্রশংসা করিয়া গিয়াছেন। আবার দেখো এখানে আবার বুঝতে পারবা, আবার যে টেন্সটা আমাদের চেঞ্জ হচ্ছে এটা বুঝতে পারবা। প্রশংসা করে গেছেন, তাহলে তিনি কি এখন আছেন বা লেখার কথাটা বলছে এখানে? না, তিনি তাহলে নেই, তিনি তাহলে নেই, তিনি চলে গেছেন, তিনি এখন নেই। তাহলে কোন সময়টাকে বলছে? যে সময়টা তিনি লিখেছেন, যেই সময়টাই তিনি লিখেছেন। এখানে কোনটাকে বলছে? যে সময়টা তিনি লিখেছিলেন বা প্রশংসা করেছিলেন, সেই পাস্ট টাইমটাকে এখানে কি করছে স্যার? ফোকাস করছে, পাস্ট টাইমটাকে ফোকাস করছে। সেই জন্য এই যে প্রশংসা করিয়া গিয়াছেন, প্রশংসা করিয়া গিয়াছেন, এটা কোন টেন্সে করব স্যার? পাস্টে করব। কে করেছেন? ফা হিয়েন করেছেন, ফা হিয়েন করেছেন, তাই না? ফা হিয়েন করেছেন। তার মানে স্যার এটা কিসে হবে? পাস্ট টেন্সে। তাহলে স্যার এটা ভিটুতে করব। ওকে, তাই না? ফা হিয়েন praised, Fa Hien praised the administration of Chandragupta II,
তাহলে ফাহিয়েন প্রেইজড, প্রশংসা করে গিয়েছেন, প্রশংসা করে গিয়েছেন। মাথায় বুঝবে, অনেকে বলবে স্যার এখানে প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ বিন প্রেইজড করতে পারি, বুঝতে পারলি? বা কেউ অনেকে বললে স্যার হ্যাড প্রেইজড করতে পারি, আমরা হ্যাড প্রেইজড করতে পারি আমরা, অনেকে বলবে। কিন্তু আমি কি বললাম, এটা স্যার পাস্ট টাইমটাকেই ডিনোট করছে। কি করছে? পাস্ট টাইমটাকেই ডিনোট করছে, পাস্ট টাইমটাকে ফোকাস করছে, বুঝতে পারলাম? সেজন্য কি করলাম? সিম্পল পাস্ট। কি করলাম? সিম্পল পাস্ট। কনফিউজড হবে না, কনফিউজড হওয়ার কিচ্ছু নেই। কনটেক্সট বুঝতে শিখতে হবে, কনটেক্সট বুঝতে শিখতে হবে, কনটেক্সট বুঝলেই হবে। চলো, গুপ্ত শাসকেরা কোনো কঠোর শাস্তি দেওয়া ব্যতি রেখেই শাসন করিতেন, শাসন করিতেন। তাহলে আগে করতেন, এখন তো আর করছেন না শাসন, তাই না? তার মানে স্যার কি টাইমকে বলছে? স্যার পাস্ট টাইমকে বলছে। তাহলে স্যার এটা কি ভার্ব? তাহলে এটা কি স্যার বলো? ভার্ব টু, মানে সিম্পল পাস্ট টেন্স। কারা করতো? গুপ্ত শাসকেরা, গুপ্ত শাসকেরা, তাই না? হু, তাহলে গুপ্ত শাসকেরা, তাহলে স্যার কি এখানে? সাবজেক্ট। গুপ্ত শাসকেরা কে? তাহলে এখানে সাবজেক্ট। The গুপ্ত রুলার্স, দ্য গুপ্ত রুলার্স শাসন করিতেন। তাহলে কি হবে? গভর্নড। কি করতো? গভর্নড। এই যে দ্য গুপ্ত রুলার্স গভর্নড, ভি2, সিম্পল পাস্ট, শাসন করিতেন। কিভাবে শাসন করতেন? কোনো শাস্তি দেওয়া ছাড়াই, ব্যতি রেখেই মানে ছাড়াই, তাই না? কোনো শাস্তি দেওয়া ছাড়াই, উইদাউট ইনফ্লিক্টিং এনি হার্শ পানিশমেন্ট। তাহলে উইদাউট ছাড়াই, ইনফ্লিক্টিং মানে চাপিয়ে দেওয়া। কি চাপিয়ে দেওয়া? মানে শাস্তি দেওয়া আর কি, দেওয়া। তাহলে ইনফ্লিক্টিং মানে চাপিয়ে দেওয়া। উইদাউট ইনফ্লিক্টিং এনি, হ্যার্স মানে হচ্ছে কঠোর বা কঠিন, তাহলে চাপিয়ে দেওয়া কি? কঠোর পরিশ্রম, হ্যার্স পানিশমেন্ট। উইদাউট এনি হ্যার্স পানিশমেন্ট মানে উইদাউট ইনফ্লিক্টিং মানে কোনো চাপিয়ে দেওয়া ছাড়াই। কি চাপিয়ে দেওয়া ছাড়াই? এনি হার্স পানিশমেন্ট, কোনো কঠোর শাস্তি দেওয়া ছাড়াই। তাহলে কি করতো? গুপ্ত রুলার্স গভর্ন, শাসন করতেন কিভাবে? উইদাউট ইনফ্লিক্টিং, কোনো চাপিয়ে দেওয়া ছাড়াই। কুই চাপিয়ে দেওয়া ছাড়াই? এনি হার্স পানিশমেন্ট, কোনো কঠোর শাস্তি চাপিয়ে দেওয়া ছাড়াই তারা কি করতেন? রুল করতেন। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? ফাহিয়েন মৌর্য রাজপ্রাসাদ চিকিৎসালয় দেখিয়া বিস্ময়াভিভূত হইয়াছিলেন, তাই না? বিস্ময়াভিভূত হইয়াছিলেন। এই যে এটা কি বলো স্যার? এটা ভার্ব। কে হয়েছিলেন? ফাহিয়েন হয়েছিলেন, এটা স্যার ভার্ব। তাহলে আবার হইয়াছিলেন, হইয়াছিলেন, তাহলে কি হবে স্যার? ভি2 মানে সিম্পল পাস্ট, মানে স্যার সিম্পল পাস্ট। ফাহিয়েন ওয়াজ অ্যাস্টনিশড। এই যে হইয়াছিলেন, হওয়ার জন্য কি করলাম আমরা? কি করলাম স্যার? ওয়াজটাকে নিয়ে আসলাম। ফাহিয়েন ওয়াজ অ্যাস্টনিশড। কি করে অ্যাস্টনিশ হয়েছিলেন তিনি? অ্যাস্টনিশ কি জন্য হয়েছিলেন? দেখিয়া, টু সি। কি? অ্যাস্টনিশড দেখিয়া। কি দেখিয়া? কি দেখিয়া? এই যে দেখিয়া, কি দেখিয়া? মৌর্য রাজপ্রাসাদ এবং চিকিৎসালয়, তাই না? টু সি দ্য মৌর্য রয়্যাল প্যালেস, মৌর্য রয়্যাল প্যালেস and হসপিটালস তাহলে ফাহিয়েন ওয়াজ অ্যাস্টনিশড, অবাক হয়ে গেছিলেন। কি? দেখিয়া। তাহলে টু সি ইনফিনিটিভ করলাম, 2 + V1। কি দেখে? দ্য মৌর্য রয়্যাল প্যালেস, দ্য মৌর্য রয়্যাল প্যালেস। আচ্ছা, মৌর্য আন কর, মৌর্য আন হবে তো, মৌর্য আন, মৌর্য হবে কেন? মৌর্য আন, মরিয়ান
রয়্যাল প্যালেস অ্যান্ড হসপিটালস এবং তাদের হাসপাতালগুলো দেখে। ওকে, তাই গুপ্ত রাজগণের অধীনে ভারত সাম্রাজ্যের পুনর্গঠন ভারত ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আবার তোমাদের টেনশনের জায়গাটা আবার অনেকের মাথায় কনসেন্ট্রেশন, বি অ্যালার্ট। ওকে, চলো দেখো। তাই তাহলে কি করতে পারি, তাই দাস কি বলছে, গুপ্ত রাজগণের অধীনে ভারত সাম্রাজ্যের পুনর্গঠন, এই যে গুপ্ত রাজগণের অধীনে ভারত সাম্রাজ্যের পুনর্গঠন, এটুকু একটা পোর্শন, আর একটা হচ্ছে ভারত ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাহলে তাই গুপ্ত রাজগণের অধীনে ভারত সাম্রাজ্যের পুনর্গঠন হলো ভারতের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাহলে হলো কথাটা স্যার কি আছে এখানে, হলো কথাটা স্যার এখানে উজ্জ আছে, বা বলতে পারি আমরা ইমপ্লয়েড আছে, তাই না? তাহলে কি করতে পারি, দা reconstruction of the Indian empire, ভারতীয় সাম্রাজ্য, ইন্ডিয়ান এম্পায়ার under the Gupta rulers, আচ্ছা তারা একটু ওয়েট করো তো, একটা কোথাও আমি গুপ্ত রুলার্সের জিটা স্মলে করেছি, এটা জিটা ক্যাপিটালে হবে, গুপ্ত রুলার্স। তাহলে আন্ডার দ্য গুপ্ত রুলার্স বলছে কিসের, এই যে সাম্রাজ্যের পুনর্গঠন, দ্য রিকনস্ট্রাকশন, পুনর্গঠন কিসের, অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, ভারতীয় সাম্রাজ্যের, আন্ডার মানে গুপ্ত সাম্রাজ্যের রাজগণের অধীনে আন্ডার দ্য গুপ্ত রুলার্স ইজ আ glorious chapter, is a glorious chapter। কোথায় গ্লোরিয়াস চ্যাপ্টার, কোথায়, ভারত ইতিহাসের আছে, তো ভারত ইতিহাসের গ্লোরিয়াস চ্যাপ্টার অফ কেন হবে, ভারত ইতিহাসে আছে তাই না, glorious chapter in Indian history। তাহলে হলো এখানে এই যে ইজ হলো, ইজ নিয়ে স্যার কনফিউশনটা আবার আসা উচিত, আসছে অনেকের, স্যার ইজ কেন করলেন, তাই না, ইজ কেন করলাম। এটা যদি দেখি তাহলে স্যার এই যে ভারত গুপ্ত সাম্রাজ্যের যে ওদের অধীনে যে ভারত সাম্রাজ্যের পুনর্গঠন, এটা যে গৌরবোজ্জ্বল অধ্যায়, এটা এখন কি হয়েছে স্যার, এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, বা বলতে পারি এটা এখন স্যার একটা জেনারেল ট্রুথ। কি বলতে পারি, এটা স্যার ইউনিভার্সাল একটা অ্যাকসেপ্টেড ফ্যাক্ট, বা বলতে পারি অ্যাকসেপ্টেড ফ্যাক্ট করো, তাহলে আরো বেশি ভালো লাগবে। অ্যাকসেপ্টেড ফ্যাক্ট অথবা জেনারেল ট্রুথ, এই পুরো স্টেটমেন্টটা। তাহলে যদি ইউনিভার্সাল ফ্যাক্ট হয় বা জেনারেল ট্রুথ হয়, তাহলে আমরা কি টেন্স ইউজ করি বলো, কি টেন্স ইউজ করি, তাহলে স্যার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। ওকে,
সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে ইজ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, মেন ভার্ব। পাস্ট হবে না, কেন হবে না বলে দিয়েছি, কনফিউশন রাখনে কা নেই। সময় মায়া আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তবে এই সেন্টেন্সটা, এই প্যাসেজটা পড়ে একটু মজা পেলে, মজা পাওয়া উচিত। যদি মজা পাও, শুধু মজা পেলে তো হবে না, মজা পেলে লাইকটা টিপে দাও, লাইক বাটনে টেপো, লাইক করো, একটা সুন্দর কমেন্ট করে যাও। বলতে পারলাম? খারাপ লাগলে খারাপ কমেন্টটা সুন্দর করে করো না, খারাপটাও কমেন্ট করো। খারাপ লাগলে ক্লাসটা যদি মনে হয় স্যার ভালো পড়াচ্ছেন না, ডিসলাইক করো, কিন্তু করো, চুপচাপ দেখো না, দেখে বেরিয়ে যেও না। ওকে, আচ্ছা, বাকি ক্লাসগুলো কোথায় পাবো স্যার? বাকি ক্লাসগুলো ডেসক্রিপশন মানে প্লে লিস্ট করা আছে, চ্যানেলে যাও, প্লে লিস্ট পেয়ে যাবে। না পেলে ভিডিও ডেসক্রিপশনে যাও, ভিডিও ডেসক্রিপশনে গেলে দেখবে চ্যানেলের পুরো প্লে লিস্ট দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে পিডিএফগুলো পেয়ে যাবে। যদি মনে হয় স্যার কপিটা লিখেছি, আমি লিখে চেক করানোর ব্যাপার আছে, 8145803657 দেখো নাম্বারটা স্ক্রল করছে এই যে স্ক্রিনে, এই নাম্বারে পিডিএফ করে পাঠিয়ে দাও, আমি চেক করে দেবো। বলতে পারলাম? পিডিএফ না করলে চেক হবে না। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? চলো প্র্যাকটিস করতে থাকো। দুপুর 2টোয় আবার আসছে কি আমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যে 7টায় কি আসবে আমাদের প্যাসেজ রাইটিংয়ের ক্লাস। মজা পাচ্ছ? ক্লাসগুলো করে রেগুলার মজা পাওয়া উচিত তোমাদের, তাই না? চলো, টেক কেয়ার, প্র্যাকটিস করতে থাকো।